নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল শর্মিস ব্লগ। তো কালকের একটা ব্লগ আমার ছাড়া হয়নি এখনো পর্যন্ত, ওটা আমি ইভিনিংয়ে ছাড়বো। তো কালকে গেছিলাম একটু ঘুরতে। এসে না আমি ভেবেছিলাম যে প্যারাসিটামল খেয়ে চলে গেছিলাম, বুঝতে পারিনি এসে এত শরীর খারাপ হয়ে গেছিলো, ফের জ্বর এসেছিলো আবারও। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে না, জ্বর যখন আসছে না পুরো বডি মানে কাঁপছে, এরম একটা ব্যাপার। তো যাই হোক, দেখুন চোখ মুখের হাল কি অবস্থা সকাল সকাল। আর এখানের ওয়েদার আজকে বেশ ঠান্ডা, বৃষ্টি হচ্ছে না। শ্রীহানকে কখন থেকে খাবার দিয়েছে এখনও পর্যন্ত খেয়ে উঠতে পারিনি। আর সব থেকে বড় কথা কি জানেন, কালকে রাত্রি 3:30 থেকে শ্রীহান 6টা অবধি পুরো জাগা ছিল। মানে ও কিছু 3:30 থেকে 3টে থেকেই উঠে গেছিলো অলমোস্ট। 3টের সময় ওর গায়ে আমার যেহেতু হয়েছে, মায়েদের হলে না বাচ্চাদের অটোমেটিকলি হয়ে যায়, জানেন তো, আপনারা তো বোঝেনি যাদের মানে যারা এই সিচুয়েশন ফেস করেছেন। তো তো অটোমেটিকলি আমার থেকে ওরও মনে হয়ে গেছে। কালকে রাত্রিবেলা 3টের সময় ওরও বেশ বডিটা হিট হয়ে গেছিলো। হিট হয়ে যাওয়ার পরে আমি উঠিয়ে প্যারাসিটামল খাওয়াতে ও আর ঘুমায়নি, পুরো 6টা অবধি টানা জেগেছিলো। আর এদিকে আমি সকালবেলা উঠে একবার টার্টেলটাকে দেখে নিই যে ঠিক আছে। আজকেও দেখলাম ও চোখটা খোলেনি, আবার একটু আই ড্রপও দিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, এখানে আমি রান্না বসিয়ে দিলাম। আজকে সকাল সকাল কি করব বুঝতে পারছিলাম না। কালকে রাত্রিবেলা এসে একদম খাবার বেড়ে নেওয়ারও ক্ষমতা ছিল না, এতটাই শরীর খারাপ হয়ে গেছিলো। মানে কি বলুন তো, সানডে অবধি ওয়েট করি যে সানডে এলে একটু বেরোবো, ওই জন্য আর কি, মানে সানডেটা কিছুতেই মিস করতে চাই না। তো ওই কারণে আর কি একটু তো বেরোতেই হয়, ওরমভাবে বেরিয়ে যাই। কিন্তু পরে বুঝতে পারিনি না বেরোলেই হতো, খুব শরীর খারাপ হয়ে গেছিলো এসে কালকে। মানে রীতিমতো মানে খাবার অর্ডার করে রাত্রিবেলা খেয়ে নিয়েছিলাম, সেই খাবারই একটু বেঁচেও আছে। মানে আজকে আমার দুপুরে তো হয়েই যাবে। এটা আমি একটু চিকেন বানিয়ে রাখছি, শ্রীহানও খেয়ে নেবে স্পাইস ছাড়া। আর একেবারে বানিয়ে রাখলে কি না আমার আর কোনো হেডেক থাকে না, রাইস করে দিলে আজকে হয়ে যাবে। আমার আর একদম ইচ্ছাও করছে না কিছু করতে। তাই ভাবলাম যা করছি তাই একটুখানি আপনাদের সাথে শেয়ার করি পুরো ব্লগটা। তো বেশি বড় হবে না, ব্লগটা ছোটই হবে মোটামুটি। তো আমি আজকে চিকেনটা আগের দিন দেখিয়েছিলাম আপনাদেরকে, লিসিয়াস থেকে 2টো প্যাকেট এনেছিলাম। একটা চিকেন এমনি নর্মাল ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম, তো ওইটা একদম জাস্ট নর্মাল আপনাদের করে নিচ্ছে আর কি। চিকেন কষা না, ওই আর কি কারি টাইপের, চিকেন কারি আর রাইস, ব্যাস দ্যাটস ইট। চিকেন শ্রীহানও খেয়ে নেবে, ওর পাপারও হয়ে যাবে। আমি আর কিছুই করতে ইচ্ছা করছে না। মানে আজকে না মনে হচ্ছে রাত্রের ভোর ঘুম হয়নি, তার মধ্যে সকালবেলা উঠেও ফিভার এসেছে, কিচ্ছু ইচ্ছা করছে না। প্যারাসিটামল খেয়ে এখন আমি একটু ঠিক আছি আর কি। তো যাই হোক, রান্না বান্না করে নেবো। এখনও আমার পুজো হয়নি জানেন, মানে কিছু করা হয়নি। কালকেও ঠিকমতো কালকে রথ ছিল, আমার ঘরে রাধাকৃষ্ণ আছে, কিন্তু কালকে আমি ঠিকমতো কালকে পুজো দেওয়া হয়নি আমার আর কি, আমি দিতে পারিনি। তো আজকে আমি ডেফিনেটলি বিকালবেলা ভাবছি একটু ফুল মিষ্টি ব্লিঙ্কিট থেকে আনিয়ে পুজোটাও দিয়ে নেবো। সকালবেলা পসিবল না, সুরজিৎ আজকে মানে কি হয়েছে, রাতভর ঘুমাতে দেয়নি ও আমাকে। এবার ওর পাপা ঘুমালেও পাশে যদি কোনো বাচ্চা কাঁদে, খুব ভালো তো ঘুম হয় না। আর আমি সুরজিৎকে বলিও যে তুই অন্য ঘরে গিয়ে এসো, কিন্তু ও কিছুতেই যাবে না। তো যাই হোক, এখানে শ্রীহান এখন খেলছে, মোটামুটি এখন ফিট আছে। সকালবেলা থেকে দেখছি ঠিকই আছে, এখনও সকালবেলা কাজ ছিল অনেক, তারপর এখন থেকে 11:30 বাজে, এখনও মুখে টোপলা করে রেখে দিয়েছে। কি বলবো, এখনও দেখুন আমার ঠাকুরের ঘরের কিছু, তার জন্য সুরজিৎ আজ 9:30 বেজে গেছিলো, সুরজিৎ পুজো দিয়ে যেতে পারিনি, 11:30 বাজে, এখনও গপু আমার ঘুমাচ্ছে। তো আমি যাই হোক চিকেনটা কোনো রকম করে নিয়েই আমি ছুটবো। আর পুজো টুজো দিয়ে নেবো, স্নান পুজো করে নেবো ঝপ করে দিয়ে আবার শ্রীহানকেও খাওয়াতে বসলে 1-1.5 ঘন্টার গল্প। তার জন্য আগে একটা প্যারাসিটামল খেয়ে নিয়েছি সকাল সকাল, একটু দুধ কর্নফ্লেক্স খেয়ে। কী বলুন তো, খেয়ে নিলে জ্বরটা যদি না থাকে তা আমি ঝপঝপ করে নিতে পারবো। কালকেও তাই হয়েছে, কালকে সকালবেলা ব্রেকফাস্ট করে একটা প্যারাসিটামল খেয়েছিলাম, তারপরে দুপুরবেলাও খেয়ে নিয়েছিলাম একটা। এর কি হয়েছে আমি বুঝতেই পারিনি, টেরই পাইনি। আর সন্ধেবেলার দিকে এত এসে শরীর খারাপ হয়েছে, যখন রেস্টটা কেটে গেছে তখন আমার রীতিমতো কাঁপুনি দিয়ে জ্বর আসছে, এরকম একটা অবস্থা। এখানে এই ফিভারটা সবারই হচ্ছে অলমোস্ট, আমাদের ওপরেও একজন থাকেন, তাকেও আমি ফোন করেছি, তারও হয়েছে। পাশের বাড়িতে আমার তাও হয়েছে, সেম হচ্ছে, সবার কাঁপুনি দিয়ে জ্বর হচ্ছে। আর এটা মানে ফ্লু টাইপের হচ্ছে, ডক্টররাও বলছে এটা নর্মাল, অন্য কিছু না। আমি তো ভয় পাচ্ছিলাম ডেঙ্গু, কারণ এখানে অনেক মানুষের ডেঙ্গু হচ্ছে, টাইফয়েড হচ্ছে। তো আমি ভীষণই ভয় পেয়ে গেছিলাম, ডেঙ্গু না টাইফয়েড এরকম কিছু হয়নি তো, কারণ বাচ্চা ছোটো বুঝতেই পারছেন, খুব রিস্ক আর কি হলে। তো চিকেনটা এখানে মোটামুটি ম্যারিনেশন যেহেতু করা ছিল, আমি ওরমভাবেই দিয়ে দিয়েছি। এটা মোটামুটি কুক হোক এখন। আর
ওদিকে ভাতটাও বসিয়ে নিয়ে আর শ্রীহানেরও না একটার মধ্যে খিদে পেয়ে যায়। যাই হোক মানে খিদে না, ঘুম পেয়ে যায়। এবার ওকে একটার মধ্যে খাবার রেডি করে না দিলে 1টা থেকে 1:30টার মধ্যে তাহলে ও না ওই করে নেবে। আর যাই হোক স্ল্যাবটা একটু রান্না করলে না স্ল্যাবটা আগে নোংরা হয়ে যায়, আমার নোংরা জায়গায় মানে একদম বিরক্তকর লাগে আর কি, এরকম একটা ব্যাপার। দিদি আসবে, এসে বিকালবেলা আজকে বলেছে একটু ঠিকঠাক করে সব করে দেবে, তো প্রবলেম নেই। মোটামুটি আমি একটা হালকা করে আমি জাস্ট আজকে রান্নাটা করব, শ্রীহানকে খাওয়াবো আর শোবো। একদম বডি পেন যা হচ্ছে আমার আজকে। তো যেহেতু সবার এখানে এরকম একটা ফ্লু টাইপের হচ্ছে, তো আমি একটু ভয় পেয়েছিলাম, এখানে অনেকের টাইফয়েড হয়েছে, আমার যে কাজের দিদিটা আছে ওনারও টাইফয়েড হয়েছিল, ওইটা একটু ভয় পেয়েছিলাম, বাট ঠিক আছে, দেখলাম যে না হয়নি। আর এখানে কেন রেডি হয়ে গেছি জানেন? এখনই সুরজিৎ ফোন করলো যে নিচে গাড়িটা যে কালকে খারাপ হয়েছিল, ওই ব্লগটা তো এখনও আসেনি, আমি দেখাবো নেক্সট ব্লগে, আপনারা দেখতেই পাবেন সেটা কি হয়েছিল না হয়েছিল। কালকে আমাদের রাস্তায় গাড়ি খারাপ হয়ে গেছিলো, সেই গাড়িটা নিয়ে, গাড়ি খারাপ হয়ে যায়নি মানে গাড়িতে আর কি লিকেজ হয়ে গেছিলো একটা বাম্পারে পড়ে, তো গাড়ি আমরা কালকে যেদিন অটো করে ফিরেছি, তো সেই কারণে আর কি গাড়িটা দিয়ে দিয়েছিলাম একটা সার্ভিস সেন্টারে, তো ওখান থেকে এখন এসেছে ওরা গাড়িটা ডেলিভারি দিতে। তো সুরজিৎ ফোন করে বললো নিচে গিয়ে নিতে পারবি না, ওদেরকে বলবো উপরে গিয়ে চাবি দিয়ে দিতে। আমি বললাম না, নিচে গিয়ে একবার দেখেই একেবারে নিয়ে আসি বাবা, কারণ কি না যতই হোক কি সমস্ত কিছু ঠিকঠাক আছে কি না একবার দেখে নিই। আমরা তো এটা নতুন জায়গা, খুব একটা চেনা জানা কোনো কিছুই না, তো মানে বিশ্বস্ত বলতে এখনও পর্যন্ত খুব একটা রিলায়েবল সমস্ত জিনিসপত্র চিনে উঠতে পারিনি, তাই একবার দেখে নিই। আর কি বলুন, পার্কিংয়ের সব আলাদা আলাদা জায়গা আছে, নাম্বার করা, অন্য জায়গায় এমনিতেই পার্কিং করে দিয়েছিল, তো এখন বলাতে দাদা বললো যে না আমি পার্কিং করে দিচ্ছি, তো এখানে বুঝতে পারেনি ওরা আর কি। তো যাই হোক এখানে মোটামুটি দেখছি সমস্ত কিছু ঠিকঠাকই আছে, গাড়ির চাবিটা আমাকে দিয়ে চলে গেল। এখন আমি শ্রীহানকে নিয়ে না একা একা নিচে নেমে এসব দেখা, এসব রান্নার মাঝখানে আমি গ্যাসটা কমিয়ে দিয়ে চলে এসেছি আর কি। যাই হোক চলুন সব দেখে নিই, একবার চেক করে নিই সমস্ত জায়গা মতো আছে কিনা জিনিসপত্রগুলো আর কি। তো এখানে সমস্ত কিছু ঠিকঠাকই আছে যা দেখতে পাচ্ছি আমি। তো এখন আমরা ফিরে যাই আবার ঘরের দিকে। এখনের ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নতুন একটি সুন্দর ব্লগ নিয়ে আবার খুব জলদি। তো ততক্ষণের জন্য বাই বাই সবাইকে বন্ধুরা, সবাই খুব 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 ভালো থাকবেন।